জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। কি করিলে কি হইবে, এটা হইলে ওইটা হইবে, এই জাতীয় চিন্তা তাহাদিগকে এমন অষ্টপৃষ্ঠে বাঁধিয়া ফেলিয়াছে যে আমাদের জীবনের আনন্দ ক্রমশই লুপ্ত হইয়া আসিতেছে। আমার এই সময় ফুটবলের খেলা দেখিবার বাতিক ছিল। গোড়ার দিকে দেখিয়াছি যে দর্শকবৃন্দের মধ্যে অনেকেই খেলা দেখিতেই যাইতেন এবং খেলা উপভোগ করিতেও জানিতেন। কোনো বিশেষ দলের সহিত সংশ্লিষ্ট থাকিলেও অথবা সাধারণভাবে কোনো দলের পৃষ্ঠপোষকতা করিলেও প্রতিদ্বন্দ্বী দলকে মর্যাদা দিবার এবং তাহার ক্রীড়া নৈপুণ্য তারিকে করিবার মতো উদারতা অনেকেরই ছিল। সুতরাং তাহারা খেলার মাঠে হইতে কিছুটা আনন্দ লইয়াই বাড়িতে ফিরিয়া আসিতেন। কিন্তু শেষের দিকে দেখিয়াছি যে বাস্তবিক খেলা দেখিতে কেহই আসে না। অধিকাংশ আসে গোল দেখিতে, এবং সেই গোল স্বপক্ষে না হইলে বিপক্ষে হইলে রেফারি বেচারার বিপদ ঘনাইয়া উঠিত। আরও অনেক কিছুই বলিতে পারি, কিন্তু আমার মনে হয় যে তাহারা নিষ্প্রয়োজন। বলিতেছিলাম অহেতুক আনন্দের কথা। এই বিষয়ে আমার নিজের কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে বলিয়াই কথাটা তুলিবার সাহস করিয়াছি। কিন্তু ইহা এমন বস্তু যে একে অনেকে বুঝাইয়া দিতে পারে, নিজেই বুঝাইয়া লইতে হয়। আবার ঠাকুরের কথায় ফিরিয়া যাইতে হইতেছে। প্রায় 20 মিনিট পরে ঠাকুর নস্যির কৌটোটা লইয়া রাখিয়া দিলেন এবং আমার দিকে চাহিয়া মৃদু একটু হাসিলেন। হঠাৎ ঠাকুরের উঠিয়া দাঁড়াইলেন এবং আমি কিছু বুঝিয়া উঠিবার পূর্বেই টেবিলের উপর হইতে দোয়াত এবং কলমটি লইয়া পুনরায় স্বস্থানে লইয়া বসিলেন। কথাটা বুঝাইবার জন্য এই কথা ঘরটি একটা বিবরণ দেওয়া প্রয়োজন। উত্তর দক্ষিণে লম্বা ছোট একখানি ঘর, দৈর্ঘ্য 10 ফুট এবং প্রস্থে 8 ফুট, বেশি হইবে না। দক্ষিণবঙ্গে দেয়াল ঘেঁষিয়া ঠাকুরের বিছানা, তাহার উত্তরে আমাদের জন্য একখানা শতরঞ্জি, পূর্ব দিকে একটি দরজা এবং একটি জানালা, পশ্চিমে উত্তরে কোণে অতি ছোট একখানা টেবিল। এই টেবিলখানার উপরেই দোয়াত এবং কলমটি ছিল। আমি যেখানে বসিয়াছি সেখান হইতে হাত বাড়াইয়া অনায়াসে জিনিস দুটি তুলিয়া ঠাকুরের হাতে দিতে পারিতাম। আমার উঠিবারও প্রয়োজন হইত না। কিন্তু ঠাকুর আমাকে কিছু বলিলেন না, নিজেই উঠিয়া দোয়াতে এবং কলমটি লইয়া আসিলেন। বরাবরই দেখিয়াছি যে কাজ নিজে করা সম্ভব, তাহার জন্য অন্যের মুখাপেক্ষী হইয়া ঠাকুর সহজে চাহিতেন না। এই জন্য তাহার সহিত অনেক সময় ছোটোখাটো কলহ হইয়া যাইত। শৌচ হইতে ফিরিয়া নিজেই ঘটি মাজিয়া বসিয়া গেলেন। জোর করিয়া ঘটি কাড়িয়া লইলাম। নিজে বিছানাটা নিজেই ছাড়িয়া লইতে উদ্যত হইতেন। বলপূর্বক বাধা দিয়া তাহার নিরস্ত করিতাম। এইরূপ ব্যাপার হামেশাই হইত। এই ছোটোখাটো ব্যাপারগুলো অনেক সময় আমাকে ভাবাইয়া তোলে। আমি অতিমাত্রায় তামাক প্রিয়। কলকি এক প্রকার জুড়ায় না বলিলেও চলে।
সুতরাং এই তামাক সাজার ব্যাপারটা লইয়া একটা খিটিমিটি লাগিয়াই থাকতো। এত তামাক সাহা সহজ ব্যাপার না। সুতরাং চাকরেরাও বিরক্ত হয়, ছেলেমেয়েরাও এড়াইয়া চলে। আবার এদিকে আমার তামাকের ব্যাপারটা সামান্য একটু অব্যবস্থা হইলে আমার মেজাজ তিরিক্ষি হইয়া ওঠে। হাঁকডাক করিয়া একটা অনর্থ করিয়া বসি। অনেকবার ভাবিয়াছি যে সামান্য একটু চেষ্টা করিয়াই তো এই গণ্ডগোল মীমাংসা হইয়া যায়, অতি সহজেই মীমাংসা করা যায়। হাঁকডাক করিয়া এবং মেজাজ খারাপ করিয়া যে শক্তি অপচয় হয় তাহাতে সিকি ধরাইয়া বোধ হয় তামাকটা নিজেই সাজিয়া লইয়া যায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। এতদিন ধরিয়া ঠাকুরের সঙ্গে রইলাম, কত দেখিলাম, কত শুনিলাম, কিন্তু শিখিবার কিছুই না। সে যাহাই হোক, আমার যে ঠাকুরকে একটা কথা জিজ্ঞাসা করিবার ছিল তাহা বুঝি ভুইলাই গিয়াছে। হঠাৎ মনে হয় আবার তাহাতে বলিলাম, প্রভাত মাছ ছাড়িয়া দিল, আমিও কি তাহলে মাছ ছাড়িয়া দিই? ঠাকুর বলিলেন, আপনি মাছ ছাড়তে যান কেন? যখন ছাড়িবার মাছ আপনাকেই ছাড়িয়া যাইবে। প্রভাতবাবু বক্তৃতার প্রভাবটা এই 3 দিনে অনেকটা কমিয়া আসিয়াছিল। ঠাকুরের কথায় আর তাহার চিহ্নই রইল না। আজকের গল্পটা এইটুকুনি। এর পরবর্তী অংশ আমি আপনাকে পরের ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।